হ্যাঁ, এখন আমরা দেখব কিভাবে এলসিবি এবং সাইজিং তার প্রোডাকশন কনফার্মেশন করবে। আচ্ছা, এলসিবি সাইজিং এর ক্ষেত্রেও একই রকম, যদিও এলসিবি এর সাইজিং এলসিবির পরে সাইজিং, ঠিক আছে। তো আমাদের সেগমেন্ট অ্যালোকেশনটা কিন্তু করতেই হবে। এলসিবির লোক কই, সাইজিং এর লোক কই? সাইজিং এর লোক আসে না, ওরে ভিডিও দিয়ে দেন। এখন সেম ভাবে পিপি আন্ডারস্কোর স্ট্যাটাসে যাবে, গিয়ে সেট নাম্বারটা দিবে, আর এইখানে আপনার দিব, দেওয়ার পরে আমি এই তারপরে সরি আমি সেট নাম্বারটা দিয়ে নিই মনে হয়, নাকি সেট নাম্বারটা দিয়ে নিই। এই যে সেট নাম্বারটা দিব, দেওয়ার পরে আমি এখানে যাওয়ার পরে এই যে সেলস অর্ডার নাম্বারটা আমার নিতে হবে, নিয়ে আমাদের কোথায় যেতে হবে? সেগমেন্ট অ্যালোকেশন করার জন্য যেতে হবে। বারবার বলতেছি সেগমেন্ট অ্যালোকেশন করে জেডপিপি আন্ডারস্কোর ডেনিম দিয়া, এখানে কাজ করে আমার সেলস অর্ডার নাম্বার দিয়া। এই জন্য আমি এখান থেকে সেলস অর্ডার নাম্বার নিলাম, এখানে দিলাম, এন্টার দিলাম, এখানে যাব, এই যে সেগমেন্ট অ্যালোকেশনে যাব। যাওয়ার পরে এখন আসেন এখানে আমার এই যে সাইজিং এর যেই মালগুলো কেমিক্যালগুলো সেগুলো আমি ধরাই দিব। এখন আসেন সাইজিং এর কেমিক্যাল তো আবার বাল্কে নিয়ে আসতে হবে না? বাল্কে তো নিয়ে আসতে হবে। এখন ধরেন আমি তো সাইজিং এ কি কি কেমিক্যাল ইউজ করে আমি জানি না, ধরেন আমি এখন জানলাম এই 3টা কেমিক্যাল ইউজ হয়, ঠিক আছে। এই 3টা কেমিক্যালই আমি করবো আর কি, বাল্কে নিয়ে আসবো। এটা হচ্ছে প্রথমে আমি স্টক করা হচ্ছে MMICB, এটা দিয়ে স্টক করি। আচ্ছা, এখানে আমি প্ল্যান দিলাম, আর ম্যাটেরিয়াল গুলো আমি এখানে দিলাম, 3টা ম্যাটেরিয়াল যেহেতু মাল্টিপল সিলেকশন দিলাম, দিয়া ঢুকলাম। ঢোকার পরে এখন আসেন এইখান থেকে আমি নিব, এখানে আমরা এখানে 1 2 3। আচ্ছা, আমরা একটা কাজ করব, আমরা এই যে কখনোই ফ্লোর স্টক থেকে মাল নিব না, এখান থেকে মাল নিব। ফ্লোর স্টক থেকেও নেওয়া যাবে, ওইটা পরে দেখাবো নি। এই যে 3টা জিনিস আছে, তো এই সেগমেন্টগুলো থেকে আমি নিব, এই ব্যাচগুলো থেকে নিব। এখন আমাদের নেক্সট টি করতে চলে যাব, এইখান থেকে আমরা রিজার্ভেশন দিচ্ছি MB21 টেনে যাবো। 311 হচ্ছে মুভমেন্ট টাইপ, আমার নাম হচ্ছে রায়হান, আর এখানে আমি দিলাম এটা হচ্ছে সাইজিং এর জন্য, আর P29 এন্টার। তারপরে এখানে আমি দিব সাইজিং এর এলসিবি রোগ সাইজিং এর প্রোডাকশন ফ্লোরের অ্যাড্রেস কি, এই যে সাইজিং এর এলসিবি, হ্যাঁ P9। আচ্ছা, এই ম্যাটেরিয়ালগুলো আমি সবগুলোই সিলেক্ট করলাম। আরো ম্যাটেরিয়াল ওনাদের লাগে, জাস্ট আমি স্যাম্পল ভিডিও দিলাম। আর এনে কত কোয়ান্টিটি করে নিব, ধরেন 1000 করে নিলাম, ঠিক আছে, 1000 করে নিলাম। ফ্লোরে থাকলো, নেক্সট ইয়াতে উনি দিতে পারবে। আর ব্যাচটা দিয়ে দিব, ব্যাচ হচ্ছে এই যে সিম্পলি ব্যাচটা আমি কপি করলাম, করে এখানে ব্যাচটা দিয়ে দিলাম, এন্টার দিলাম। চাইলে এখানে উনি ভিতরে ঢুকে নোট দিতে পারে। সেভ দিয়ে দিলাম, সেভ দেওয়ার পর আমার এটা আসলো, ওকে। আবার এখানে গিয়ে চেঞ্জ মোডে যাব, রিজার্ভেশনে গিয়ে চেঞ্জ মোডে গিয়ে এন্টার দিব। এন্টার দেওয়ার পরে আমি মুভমেন্ট টাইপটা অ্যালাউ করে দিলাম, আমরা সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে আমার কাজ শেষ। এখন এটার বাকি কাজ হচ্ছে রিজার্ভেশন নাম্বার দিয়ে স্টোর মাল ইস্যু করে দিবে। এখন কি করবে, যেহেতু আমার মাল আমি বাল্কে মাল নিয়ে আসছি, এখন আমি সেগমেন্ট অ্যালোকেশন করতে পারি। আমি সেগমেন্ট অ্যালোকেশন করব। সেগমেন্ট অ্যালোকেশনের জন্য আমি যদিও আগে গেছি, আবারও বলতেছি, সেগমেন্ট অ্যালোকেশনের জন্য জেডপিপি আন্ডারস্কোর ডেনিম 80 করে যাব, এবং যাওয়ার পরে যে বাল্ক সিলেক্ট করবো, এখানে আমি সেলস অর্ডার নাম্বার দেবো। সেলস অর্ডার নাম্বারটা পাবো আমি জেডপিপি আন্ডারস্কোর স্ট্যাটাসে গিয়ে এই কলামে, এখান থেকে আমি এটা নিব। এগুলা যখন একবার যখন ঢুকবেন তখন এটা কিন্তু সেভ থাকে, ঠিক আছে, বারবার করা লাগে না। দেখানোর জন্য বারবার বলতেছি আপনাদেরকে। সেগমেন্ট তো শেষ, এই যে সেগমেন্ট করবো এখন। এখানে ঢুকবো, ঢোকার পরে আমি নিব PF09 কোথায় আছে, এই যে PF09 এর থেকে নিব। এখানে আমি সেগমেন্ট নিব, ব্যাচ নিব PF09 থেকে, এই যে PF09। তারপরে আবার আসি, এখানে আমার PF09, এই যে PF09, যেটা হচ্ছে PF09, এটাও ঠিক একইভাবে PF09, ডাবল ক্লিক করলাম, এবারে PF09 দিয়া আমি অল সিলেক্ট দিব, দিয়া জাস্ট পোস্ট দিয়ে দিব, শেষ কাজ। এখন কাজ হচ্ছে প্রোডাকশন কনফার্মেশন দেওয়া। প্রোডাকশন কনফার্মেশন হচ্ছে CO11N এ যাওয়ার পরে এখানে অর্ডার নাম্বার চাচ্ছে, তাহলে আমার সাইজিং এর অর্ডার নাম্বারটা বের করতে হবে। সাইজিং এর অর্ডার নাম্বার বা এলসিবি এবং সাইজিং এর অর্ডার নাম্বারটা কোথায় পাবো, ওই যে স্ট্যাটাসে যায় সেট নাম্বার দিয়ে ঢুকবো। ঢোকার পরে এই যে
এই যে সাইজিং আছে কোথায়, এই যে সাইজিং, ঠিক আছে, এই যে এখানে এখানে দেখেন সাইজিং এর দুইটা জিনিস শো করতেছে, এই যে এলসিবি এবং সাইজিং, এলসিবি এবং সাইজিং, বুঝছেন? তাহলে এখানে এলসিবি এবং সাইজিং এর অর্ডার নাম্বার কিন্তু একটাই, এই দেখেন 68 একটাই অর্ডার নাম্বার। একটাতে ঢুকবেন, ঢোকার পরে এই যে অপারেশনে ঢোকার পরে এই যে দেখবেন এলসিবি, প্রথমটাই হচ্ছে রোপ এলসিবি, ঠিক আছে। এলসিবি শেষ না হলে তো সাইজিং এ যায় না নাকি। তারপরে এই এন্টার দিলাম, দেওয়ার পরে আপনার সেটে এতটুকু টার্গেট হচ্ছে, এতটুকু আপনি যতটুকু আউটপুট করছেন অ্যাকচুয়ালি ওই সেটে, সেটাই আপনি এখানে বসাই দিবেন, ঠিক আছে। আপনি সেটা এখানে বসাই দিবেন, এটা হচ্ছে টোটাল অর্ডার, ঠিক আছে। মানে অ্যাজ পার প্ল্যানিং এর রিপোর্ট অনুসারে আপনার এত আউটপুট বাইরানোর কথা ছিল, কিন্তু এত তো আর বাইরেবো না, কম বেশি হবেই। হ্যাঁ হ্যাঁ, মানে আস্তে আস্তে বেরোবে, কম বেশি হবে, এই সেটের এগেনস্টে এত বাইরানোর কথা, কিন্তু আপনার কম বেশি হবেই। তো আমি ধরলাম এটাই বাইরেলো, ঠিক আছে। এখানে আপনি শিফট দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা ম্যান্ডেটরি ফিল্ড না, কিন্তু আপনাদের জন্য আলাদা মডিউল পুল করা হয়েছে। এটা দিয়ে আপনি এন্ট্রি দিবেন, এন্টার দিবেন, তারপরে যাবেন গিয়ে গুড মুভমেন্টে। এই গুড মুভমেন্টে গিয়ে প্রথম কাজটাই হবে, এই যে এখানে যে একটা ম্যাটেরিয়াল আছে 2 সিরিজের, এই ম্যাটেরিয়ালের এখানে সেট নাম্বারটা দিয়ে দেওয়া, সেট নাম্বার হচ্ছে আমার এইটা, এই সেট নাম্বার আমি দিয়ে দিলাম। আর এখানে ব্যাচ নাম্বার যেটা হচ্ছে সেট নাম্বারটাই ব্যাচ নাম্বার, ঠিক আছে। আর তারপরে এখানে পিএফ 0 যেটা 1 আছে এটাকে 9 করে দিতে হবে। যদি 9 থাকে তাহলে চেঞ্জ করার দরকার নেই, যেহেতু আপনার প্রোডাকশন ফ্লোরের অ্যাড্রেস কি 9, ঠিক আছে। আর একটা মজার ব্যাপারে বলি, এই জিনিসটা কিন্তু আপনার এতে থাকবে না, এলসিবিতে থাকবে না, ঠিক আছে। এটা এলসিবিতে থাকবে না, এটা আমরা সাইজিং এ নিয়ে নিব। এরপরে কিন্তু আপনি পাবেন না। এরপরে শুধুমাত্র কি করবেন জানেন, আপনি শুধুমাত্র এই ব্যাচটা ধরাই দিবেন, এই ম্যাটেরিয়ালগুলো কিন্তু আপনি পাবেন না, বুঝছেন, এই ম্যাটেরিয়ালগুলো কিন্তু আপনি পাবেন না। এটা সাইজিং যখন প্রোডাকশন কনফার্ম করব তখন সে এই ম্যাটেরিয়ালগুলো পাবে, কারণ এই কেমিক্যাল আপনি ইউজ করেন না, তাই ইউজ করে। এখন যেহেতু আমরা আগে জানতাম না যে এটা কোথায় ইউজ হয়, এখন যেহেতু জানলাম আমরা এটারে অপারেশনে সিলেক্ট করে দিব, এটা কোন অপারেশনে এটা কনজাম্পশন হবে, ঠিক আছে। এটা এখনো করা যায়, এটা আমি এখনো করতে পারি, বাট এখন করলাম না। আচ্ছা, আলাদা আমি করে দিয়েছি, দাঁড়ান 1 মিনিট, এটা আমি আলাদা এখনই করে দিতেছি, ঠিক আছে। এটা আমি আলাদা করতেছি, আলাদা কেমনে করে এটা শিখবেন আমি দিতেছি, দাঁড়ান 1 মিনিট। CO02 অর্ডার নাম্বারটা ঢুকলাম, অপারেশন দেখেন এইখানে আমার অপারেশনটা ইয়া হয়ে গেছে। তো এখানে অপারেশনটা চেঞ্জ করা যায়, ঠিক আছে, অপারেশনটা এখানে চেঞ্জ করা যায়। এখানে আমি যদি 02 দিতাম না, আপনার প্রথম এলসিবিতে এটা শো করতো না, ঠিক আছে। এটা আমি যেহেতু সেগমেন্ট অ্যালোকেশন করে ফেলছি এই জন্য এটা শো করতেছে না। এক মিনিট দেখি, চেঞ্জ মোডে যা হচ্ছে না, দেখি অপারেশনে যাওয়ার পরে আচ্ছা, আচ্ছা, এটা আমরা এখন চেঞ্জ করতে পারবো না, এটা ভালো কথা বলছেন। নেক্সটে আপনি প্রথম, না এটা প্রথম স্টেজে পাবেনই না আপনি, বুঝছেন, আপনার স্টেজে পাবেনই না। এই যে কম্পোনেন্টে আমি জাস্ট এখানে অপারেশনটা, এই যে এটা একটা অপারেশন, এই অপারেশনের এখানে শুধুমাত্র এই প্রথমটা ডাইং এর যেটা আউটপুট আছে এটাই শুধু 10 থাকবে, বাকি সবগুলা 20 থাকবে, বুঝছেন। 20 করে দিলে আপনি আর এটা পাবেন না। এখন যেহেতু পাইছি, এখন ডাইং এ এলসিবি কনজাম্পশন হয়ে যাবে ম্যাটেরিয়ালটা। যাই হোক, এটা একটা মিস্টেক হয়ে গেছে, সমস্যা নাই। এটা আলাদা করে দেন, এলসিবি সাইজিং আলাদা, ঠিক আছে। এলসিবি সাইজিং আলাদা করলে সমস্যা, কারণ হচ্ছে এমনিতেই আপনার প্রসেস অনেক স্পিড হয়ে গেছে। এটা চালাইতে গেলে এই যে এটা প্রথমে এলসিবি, আচ্ছা, এলসিবি তে তো কেমিক্যালের ব্যবহার নাই, কেমিক্যালটা আলাদা করে দেন। কেমিক্যাল আলাদা করে, ওইটা আলাদা করে দিব, কেমিক্যাল আলাদা করে দিব, এটা আমি বললাম তো। এরপরের অর্ডারে আপনি পাবেন না, এরপরের অর্ডারে আপনি পাবেনই না। শুধু ঢোকার পরে এই যে এখানে গুড মুভমেন্টে ঢোকার পরে আপনি এখানে ব্যাচ নাম্বারটা ধরাই দিবেন, এগুলো তো আপনার এই কেমিক্যাল গুলো থাকবে না, ঠিক আছে, দিয়ে জাস্ট সেভ করে দিবেন। এখন যেহেতু আপনার ইয়ে আছে, আমি করতেছি না, নাম্বারটা ধরাইয়া আমি কতটুকু চালাইছি ওটা এন্ট্রি করে দিন। ওইটা এন্ট্রি দিয়ে দিবেন। ব্যাচ নাম্বারটা ধরানো হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ ব্যাচ নাম্বার না ধরালেই আপনার ইরোর দিবে, ঠিক আছে। দিয়ে জাস্ট এই যে সেভ দিয়ে দিব আমি। একটা ইস্যু বাইরেছে, ইস্যু দেবো 01, আচ্ছা সরি,
আরেকটা ইস্যু আছে, এই যে পায়েটা ইস্যু হচ্ছে এইটা হচ্ছে আমার কোন স্টকের, এটা হচ্ছে PF08 এর মাল, হ্যাঁ PF08 এর, আমি দিয়ে দেখছি PF01, ডাইং PF08 না গ্রুপে, এই যে এটা এই কারণে ইরোর খাইছে। ইরোরটা কেন খাইছে এটা বুঝতে হবে। এখন এই যে কনজাম্পশন হয়ে গেছে, আপনি বুঝতে পারবেন, আমরা তো বুঝতে পারবো। আপনিও বুঝতে পারছেন, এই যে আমি বুঝাইলাম না আপনাদেরকে। এখন এইটা হচ্ছে আমার এলসিবিরটা শেষ, এলসিবি শেষ হলে সাইজিংটা করতে হবে। এই দেখেন সাইজিং এরটা এখন আমি দিব, অটো চলে আসছে, গুড মুভমেন্টে যাব, কোনো গুড নাই, যেটা আপনার হবে মানে এরকম একটা ফ্ল্যাট জিনিস আসবে, ঠিক আছে। আচ্ছা এখন আসেন আমরা জাস্ট সেভ দিয়ে দিব, সাইজিংও শেষ। এইভাবে আমাদের এলসিবি সাইজিং শেষ হয়েছে, এইভাবে আপনি কনফার্মেশন করবেন। আমি এলসিবি সাইজিং এর